নমস্কার, সুপ্রভাত। আজ বাংলা সংস্কৃতি পরিষদ মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বসন করেই রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে। 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুর দিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোনো কারিগর গাচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চলে চলেছে কাল, পদাধিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়, পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে চাকার তলায়, ভাঙা পাত্র ধুলায় যায় গুড়িয়ে। তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে সে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। নমস্কার বন্ধুরা, আজ 25শে বৈশাখে আপনাদের সকলকে নিয়ে চলে এলাম শ্রী বিজয়পুরামের মেরিনা পার্কে। প্রতি বছরের মতো এবছরও 25শে বৈশাখ উদযাপন করার জন্য বাংলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এখানে সকলে উপস্থিত হয়েছিলেন। বাংলা সংস্কৃতি পরিষদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি রেজিস্টার্ড প্রতিষ্ঠান। এই পরিষদ 2008-21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন গঠন হয়েছে। সেই থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই পালিত হয়ে চলেছে। এছাড়া বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা এবং প্রচার প্রসার করে চলেছে। আজকে দেখছি নীল আকাশে মেঘেরা যায় ভেসে, ভাসতে ভাসতে মেঘেরা সব রবীন্দ্রনাথ হয় শেষে। নমস্কার, সুপ্রভাত। আজ বাংলা সংস্কৃতি পরিষদ 25শে বৈশাখের এই শুভ লগ্নে সকলকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ 25শে বৈশাখ। বৈশাখ মানেই বাঙালির প্রিয় মাস। এই মাসে প্রকৃতি এক মহান সম্পদ, প্রকৃতিপ্রেমী এক কবি, এক মানব প্রেমিককে দান করেছে। তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 164তম জন্মদিন। আমরা বাংলা সংস্কৃতি পরিষদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চন্দনের ফুলে মালায় বরণ করে নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করব আমাদের পরিষদের ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাডভাইজারি কমিটির সদস্যদের রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদানে সম্মান জানাতে এবং চন্দনের দীপ পরিয়ে তাকে বরণ করে নিতে। গুরুদেবের লেখা গান দিয়েই আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। বাকি ফুলগুলো প্রকৃতির কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো এই প্রাকৃতিকেই খুঁজে নেওয়া হলো 25শে বৈশাখের অনুষ্ঠানটি পালন করার জন্য। খুব সুন্দর একটা জায়গা। সকাল 6টা নাগাদ এই অনুষ্ঠানটি এই সুন্দর পরিবেশের মধ্যে আরম্ভ হয়েছিল। খুব ছোট্ট একটা অনুষ্ঠান ছিল। বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি, কিন্তু আজ 25শে বৈশাখ সকাল থেকেই ওয়েদারটা খুবই সুন্দর। আর এই জায়গাটাও সকলের কাছে একটা প্রিয় জায়গা। সামনে সমুদ্র, চারিদিকে নানান গাছপালায় ঘেরা। তাহলে চলুন অনুষ্ঠানটি আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। আগুনের পরশ
নীলাকাশে মেঘেরা যায় ভেসে, ভাসতে ভাসতে মেঘ হয়ে যায় রবীন্দ্রনাথ শেষে। নমস্কার, সুপ্রভাত। বাংলা সংস্কৃতি পরিষদ 25শে বৈশাখের এই শুভ লগ্নে সকলকে জানায় প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখ বাঙালির জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। বৈশাখ মাস মানেই বাঙালির প্রিয় মাস। এই মাসে প্রকৃতি তার মহান এক সম্পদ, প্রকৃতিপ্রেমী এক কবি মানবপ্রেমীকে দান করেছেন। আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন। এই জন্মদিনে আমরা বাংলা সংস্কৃতি পরিষদ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই প্রকৃতির মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুলে চন্দনে মালায় বরণ করে নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি পরিষদের সভাপতি এবং অ্যাডভাইজারি কমিটির সদস্যদের আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি মাল্যদানে কবিকে বরণ করে নেওয়ার জন্য। জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে রবীন্দ্রনাথের উক্তি দিয়ে আমি ছোট্ট একটি বক্তব্য পেশ করব। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রবীন্দ্রনাথ 1268 সালের 25শে বৈশাখ কলিকাতার জোড়াসাঁকো পল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি অনেক কবিতা, গল্প, উপন্যাস, হাস্যকৌতুক রচনা করেছেন এবং গীতাঞ্জলি বই লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি 1368 সালের 22শে শ্রাবণ ইহলোক ত্যাগ করিয়া পরলোক গমন করেন। তাকে আমরা আজকে সন্ধ্যাবেলায় স্মরণ করব। সেখানে বিস্তারিত আলোচনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তা আমি রবীন্দ্রনাথের ছোট্ট প্রথম কবিতাটি বলে শুরু করছি। তার প্রথম কবিতা ছিল জল পড়ে কাটা নয়। দ্বিতীয় কবিতা ছিল আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়ে দিয়া তাতে পিপিলিকা, চারিদিক হাফুস হুফুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কাঁদিয়ে যায় পাতে। রবীন্দ্রনাথ এই দুটো কবিতা বলে সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কবি প্রণাম অনুষ্ঠানে 25শে বৈশাখ কবিতা। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমার করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ফিরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিত্ত চেতনা ও হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, তোমার সাহিত্য করে সকলকে মহান। গীতাঞ্জলি এবং গীতবিতান পড়ে আমরা হয়ে যাই মহান। আমাদের ছেড়ে চলে গেছো তুমি বহু দূরে, তোমার বাণী আমাদের হৃদয়ে জাগে। জন্মিলে তার মৃত্যু হবে, হেতা কেহ নহে অমর। তোমার শ্রেষ্ঠ অমৃতবাণী তোমাকে করেছে অমর। হে বিশ্বকবি রবীন্দ্রনাথ, প্রাণের গুরু, তুমি আমার মনের গুরু। দিনরাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। দিনরাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্ম জয়ন্তীর শুভ লগনে আজ এই প্রভাতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়েই, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আসিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নেই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয় রে ধুলার পলে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বসন করেই বাধা সবার কাছে। রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, চিরুক বস্ত্র লাগুক ধুলা বালি। কর্মযোগে তার সাথে এক হয়ে ধর্ম পড়ুক ঝরে। ধন্যবাদ। মেরিনা পার্কের ছোট্ট অনুষ্ঠানটি
হওয়ার পর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী বিজয়পুরামের রবীন্দ্র বাংলা বিদ্যালয়। একই দিনে সন্ধ্যা 6টার সময় আনন্দমার্গ স্কুলে ছিল 25শে বৈশাখ উপলক্ষে খুব সুন্দর একটা অনুষ্ঠান, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমরা সন্ধ্যা 6 ঘটিকায় পৌঁছে গেলাম আনন্দমার্গ স্কুলে। এই স্কুলটি শ্রী বিজয়পুরামের জংলিঘাটে অবস্থিত। এখানেই 25শে বৈশাখের অনুষ্ঠানটি খুব ধুমধামে আয়োজন করা হয়েছিল। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাহলে চলুন। বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিকে আমরা মুখ্য অতিথি রূপে আজ এই সভায় কবি প্রণয়ন অনুষ্ঠানে পেয়ে সত্যি গর্বিত বোধ করছি। ধন্যবাদ আপনাকে। সম্মানীয় অতিথি শ্রী শ্রদ্ধেয় ডক্টর সন্ধ্যা মহাশয়কে পরিষদ এবং দর্শকের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। তিনি রিটায়ার্ড স্ট্যাটিস্টিক্যাল অফিসার, আন্দামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের বহু শাখায় কাজ করেছেন। স্যার, আপনাকে আজ আমাদের মধ্যে পেয়ে সত্যি আমরা ধন্য মনে করছি। এখন আমি অসিতাকে অনুরোধ করছি ধন্যবাদ স্যার। ধন্যবাদ দাদা। মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে আমি বিনম্র চিত্তে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় মুখ্য অতিথি শ্রদ্ধেয় আশা দিদি, প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ তিনি আছেন, তিনি থাকবেন বাঙালির হৃদয়ের যতনে। ধন্য হোক বাঙালির জীবন 25শে বৈশাখ সময়। অন্যান্যদের অনুরোধ করব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। শ্রী নরসিংহ সরকার ডাকে শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন এবং শ্রদ্ধাঞ্জলি জানাবেন আমাদের স্বামীজিরা যারা উপস্থিত রয়েছে। সকলকে আমি মঞ্চে আহ্বান করছি। শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের পরিষদের পরামর্শ কমিটি শ্রদ্ধেয় শ্রী অসিতা এবং সঙ্গে রয়েছে স্বামীজি প্রদান এবং সেই সঙ্গে আমাদের সকলের পক্ষ থেকে শতকোটি প্রণাম এবং আশীর্বাদ করব। তার নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণ তিনি তুলে ধরেছেন। আজ বাঙালি জাতীয় জীবনের সেই স্মরণীয় এবং মহত্তম আবেগসৃত পূর্ণদিন। মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমরা শ্রী বাসুদেব বিশ্বাস মহাশয়কে স্বাগত জানাই এবং অনেক অভিনন্দন জানাই। আর
বিশিষ্ট অতিথিদের আমি স্বাগত জানাই, অন্যান্য স্বামীজিদের আমি স্বাগত জানাই এবং মঞ্চে উপস্থিত সকলকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আজকে আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি তো বলার মতো মানুষ নয়, তাও সংক্ষেপে যতটুকু পারি করে। বালি মানে হাওড়া বর্ধমান মেন লাইন, 1 টাকার টিকিট করে আমি হাওড়াতে এসেছিলাম এবং আমার সঙ্গে একজন বিশেষ মানে মানুষ আমার সঙ্গে ছিলেন, আমার এক বন্ধু। আমরা জাগিয়ে উঠিল প্রাণ, জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ। আমি রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ সেজুতি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা শোনাবো, যেটি আমার খুব প্রিয়। তিনি লিখেছিলেন 1904 সালে এবং এই কবিতায় ওনার সমস্ত আবেগ দিয়ে তিনি বুঝিয়েছিলেন যে সমাজে একজন ব্যক্তির সম্মান এবং সম্পর্ক কিভাবে তৈরি হয়, তার পরিচয়টা কি থাকে। পরিচয় কবিতা। একদিন তরিখানা থেমেছিল, এই প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ মনে আনে। কনক চাপার দল পরে জুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের নিঃস্বরাতি নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ দ্বারা অর্থহারা। আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর শেষ পরিচয়। নমস্কার। এইরকম একটা জায়গায় বসানো হয়েছে যেখানে আমাদের পুরো কার্যক্রমটা করতে হবে এবং আমি সত্যিই ভেবেছিলাম যে আমার হয়তো কিছু বরিয়ার লাগতে পারে, কিন্তু অসম্ভবভাবে আমি বলছি আনন্দমূর্তিজির প্রভাব সঙ্গীত উনি 5000 টাকা গান দিয়েছেন প্রায় 8টা ভাষাতে। আর সেখানেও কিন্তু ভক্ত ভগবানকে ডাকছে, কিন্তু ভগবানই সেটা গানটা গাইছে, মানে আনন্দমূর্তিজিই গানটা দিয়েছেন এবং ভগবানকে কি করে পাবে। সে প্রভাব সঙ্গীতের মধ্যে একটা আলাদা নামটাও যেমন প্রভাব সঙ্গীত, মানে মানব জীবনের মধ্যে অন্ধকার থেকে আলোর সঙ্গে উঠে যাওয়ার যে এই প্রভাব। আমাদের অনুষ্ঠান কবি প্রণাম আজকে এখানে শেষ হলো। আমি সকলকে আমার একবার
অসীম দা